4 জুন 2022 চট্টগ্রামের রাতের নীরবতা হঠাৎই কেড়ে নেয় এক ভয়াবহ বিস্ফোরণ। বিএম কন্টেইনার ডিপোতে কেমিক্যাল রিয়াকশন থেকে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, পুরো এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। চারিদিকে শুধু ধোঁয়া, চিৎকার আর মৃত্যু। অনেকেই তখন ঘুমিয়েছিলেন, অনেকেই কাজ করছিলেন ডিপোর ভিতরে। কেউ জানতো না এটাই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ রাত। ফায়ার সার্ভিসের দল ছুটে আসে, কিন্তু তারাও জানতেন না সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ বিস্ফোরণ। উদ্ধারের চেষ্টায় সামনে এগিয়ে যাওয়া কয়েকজন ফায়ার ফাইটার নিজেরাই আর ফিরে আসেননি। দেশ হারায় তার সাহসী সন্তানদের। কিছুক্ষণের জন্য উদ্ধার কাজ একেবারে থমকে যায়। এই ভয়াবহ এবং দুর্বিষহ অবস্থায় সাহসের প্রতীক হয়ে উঠে আসে গাউসিয়া কমিটির নিবেদিত স্বেচ্ছাসেবীরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে একের পর এক লাশ তারা ভিতর থেকে উদ্ধার করে আনে। যারা আহত হয়েছিলেন তাৎক্ষণিক তাদের উদ্ধার করতে সময়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে সাহসী এই দলটি। নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে এবং সেখানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল গাউসিয়া কমিটি। বিএমডিপোর ভয়ানক অগ্নিকাণ্ডে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের সাহসী ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। বিশেষত গণমাধ্যমে উঠে এসেছে তাদের সাহসিকতার বর্ণনা। আগুনের তখনও ভয়ঙ্কর রূপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে একটির পর একটি মরদেহ উদ্ধার করে আনছে গাউসিয়া কমিটির সদস্যরা। তবে এটাই তাদের প্রথমবার নয়। করোনা মহামারীর কঠিন সময়েও শেষ বিদায়ের সাথী হিসেবে গাউসিয়া কমিটির ভূমিকা ছিল অনন্য। সারা দেশে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ, গোসল, কাফন, দাফন, এমনকি বিধর্মীদের সৎকার সহায়তা প্রদান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ। সেই ইতিহাস অন্য আরেকটি পর্বে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিএমডিপোর অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং এমন দুর্ঘটনা যেন আবার না ঘটে সে ব্যাপারে সকলের সতর্কতা কামনা করি। সে সাথে মানবতার সেবায় এগিয়ে আসা প্রত্যেকজন স্বেচ্ছাসেবীকে জানায় সশ্রদ্ধ সালাম।